এই যে 11 বছরের এক কিশোরী আপনার বরিশাল থেকে আসছে তার মা বাবার ডাক্তার দেখানোর জন্য। আপনারা দেখেন নাই খবর, সারা দুনিয়া ভাইরাল। বাবা মেয়ের জন্য কান্না করতেছে, আরে আমার মেয়েটা বয়স খুব কম, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, হয়তোবা একটু বেশি হবে বয়স, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এই মেয়ে এক টিকটক ছেলের সাথে সে চলে গেল। মায়ের কান্না, বাবার কান্না, আহারে কি বলবেন সমাজের কথা। এটা কি ঠিক হয়েছে কাজটা? সেজন্য আমাদের সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে এই ছোট বয়স থেকে, আমার আলোচনা এই বিষয়ে আসতেছে যে নামাজ নিয়ে আলোচনা করতেছি। আল্লাহর রাসূল বলেন যে বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন বাচ্চাটা কি করো, নামাজের জন্য তাগিদ দিতে থাকো। আর বাচ্চার বয়স যখন 10 বছর হবে নামাজ না পড়লে প্রহার করো। একটা ছোট্ট সময় থেকে একটা বাচ্চা যদি এরকম মসজিদে আসে বা ঘরে বসে মা বোনদের সাথে মেয়েরা নামাজ পড়ে, 10 বছর বয়সে পুরাতনে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, ওই মেয়ে কি মা বাবা ছেড়ে কখনো আরেক টিকটক ছেলের সাথে যাইতে পারে? আরে কথা যাইতে পারে? কখনো সম্ভব না। কারণ ওই মেয়েকে তো মা বাবা নামাজের শিক্ষা দিয়েছে, নামাজের তালিম দিয়েছে। ওই মা ওই সন্তান তো 10 বছর বয়সে পুরাতনে নামাজ পড়তে থাকবে, যে নামাজ যদি না পড়ি মা বাবা কি করবে, পড়া শুরু করে দেবে। তো 12-13 বছর হইলে এমনি সন্তানটা নামাজি হয়ে যাবে, কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে। প্রশ্নই আসে না যে আরেক টিকটক যুবকের হাত ধরে চলে যাবে। এখন এটা হইলো কেন? ওই যে নামাজের তালিম নেই, কোরআনের তালিম নেই, মা বাবার মহব্বত দিলের ভিতরে নাই, তাদেরকে হাসপাতালে রাইখা সে চলে গেল। সিটি আপনার সিসি ক্যামেরায় দেখা গেল আমাদের এই যে জাপান গার্ডেন সিটি আছে না, এই গার্ডেন সিটি মার্কেটে ঢুকছে, পোলার সাথে হাত ধইরা এরপর শুরু করছে যাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? সমাজ কোথায় গিয়ে দাঁড়াইছে? এর জন্য আপনি আমি দায়ী, কথা ঠিক কিনা? আপনি আমি দায়ী। আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে পরিচালনা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ভাই ইনশাআল্লাহ। একটা মা, একটা বাবা বুঝে যে তার সন্তানটা মানুষ করার পর যখন এরকম দেখা যায় মা বাবার কথা শোনে না, তার দিল অন্যদিকে দৌড়ায়, সব থেকে বেশি কষ্ট পায় মা বাবা। কথা বলেন ভাই? কারণ মা বাবা কতই না কষ্ট করে একটা সন্তান মানুষ করেন। সেই ছোট্ট কাল থেকে মেয়ে ছেলের কত লেখাপড়ার জন্য টাকা পয়সা অর্থ উপার্জন করে দিন নাই রাত নাই মা বাবা সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে। এরপর বড় হয়ে যখন একটা সন্তান দুর্ঘটনা